33 वर्ष मैं ये गाना गाती हूँ और लोग अगर जिस जगह मैं नहीं गाती हूँ वहाँ लोग खड़े हो जाते हैं और कहते हैं नहीं नहीं दीदी एक मर्तबा वो गाना गाइए। লতা মঙ্গেশকর মানে শুধুই এক সুমধুর সুরেলা কণ্ঠের অধিকারিণীর নাম নয়, পুরুষকেন্দ্রিক সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর একা এক মহিলার নাম লতা মঙ্গেশকর। তিনি ভারতের নাইটেঙ্গেল, তার সুরে মুগ্ধ কয়েকটা প্রজন্ম। সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ভারত রত্ন প্রদান করেন 2001 সালে। তিনি ভারতের নাইটেঙ্গেল, তার সুরে মুগ্ধ কয়েকটা প্রজন্ম। কিন্তু বন্ধুরা, সেই লতাজির কণ্ঠের একটি গান চোখে জল এনে দিয়েছিল বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে আম জনতার চোখে। লতাজির কণ্ঠের সেই গান শুনে ভারতবর্ষের প্রতিটা নাগরিক আবেগে ভাসেন। আজকের এই ছোট্ট ভিডিওতে এক ঝলক তুলে ধরছি সেই গানটি, যা শুনে সকল ভারতবাসীর চোখে জল চলে এসেছিল। সাথে জানবো সেই জনপ্রিয় আবেগপ্রবণ গানটি রচনার পেছনের নেপথ্য কাহিনী। তাই সঙ্গীতপ্রেমী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1962 সালে ভারত চীন যুদ্ধে অসংখ্য জওয়ানের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল কবি প্রদীপের মনকে। মুম্বাইয়ের এক সমুদ্র সৈকতের বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় আসে একটি গান লেখার কথা। আর দেরি না করে ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির কাছ থেকে একটা পেন চেয়ে নিয়ে সেরা সিগারেটের প্যাকেটের উপর তিনি লিখে ফেলেন গানের 2 থেকে 3টি লাইন। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে প্রযোজক মেহবুব খান দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য কবি প্রদীপকে অনুরোধ করেন একটি গান লেখার জন্য। আর কবি প্রদীপ তৎক্ষণাৎ রাজিও হয়ে যান এই প্রস্তাবে এবং গানটির কাজ সম্পন্ন করার জন্য মনস্থির করে ফেলেন। কিন্তু তিনি যে গানটি লিখবেন তা তিনি আগে থেকে কাউকেই কোনো কিছু জানাননি। গানটির সঙ্গীত পরিচালক হিসাবে তিনি বেছে নেন শ্রী রামচন্দ্রকে এবং গায়িকা হিসাবে বেছে নেন লতা মঙ্গেশকরকে। কিন্তু শ্রী রামচন্দ্র বাবুর সাথে লতাজির কিছু ভুল বোঝাবুঝির কারণে তিনি আশাজিকে সিলেক্ট করেন। কিন্তু গীতিকার হিসাবে প্রদীপজির কিছু আপত্তি থাকায় লতাজিকেই নিতে রাজি হন সঙ্গীত পরিচালক শ্রী রামচন্দ্র। যদিও সেই সময় লতাজিকে রাজি করানোটাও বেশ কষ্টকর ছিল, তাই এক প্রকার জোর করেই রাজি করানো হয় লতা মঙ্গেশকরকে। লতাজি শর্ত রেখেছিলেন রিহার্সেলের সময় যদি প্রদীপবাবু উপস্থিত থাকেন তবেই তিনি গানটি গাইবেন। লতাজি বোন আশা ভোসলেকে নিয়ে গানটি ডুয়েট করার প্রস্তাবও দেন, যদিও সেটা কার্যকর করা হয়নি। আর এই সমগ্র প্রজেক্টটা ফাইনালি যার দায়িত্বে ছিল তিনি ছিলেন হেমন্ত কুমার। আর যাই হোক, অবশেষে গানটির কাজ সম্পন্ন হয়েছিল এবং ভারত চীন যুদ্ধ শেষ হবার প্রায় 2 মাস পরে 26শে জানুয়ারি 1963 সালে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে লতাজির কণ্ঠে উচ্চারিত হয় সেই জনপ্রিয় গানটি এ মেরে ওয়াতন কে লোগো। আর লতাজির কণ্ঠে সেই দেশাত্মবোধের গান মুহূর্তে ভাইরাল হয়ে লোকের মুখে মুখে উচ্চারিত হয়। আর লতাজির কণ্ঠের এই গান শুনেই মৃত জওয়ানদের কথা মনে করে চোখে জল নিয়ে দেশাত্মবোধের আবেগে ভাসলো গোটা দেশবাসী। আর সেদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বরা। লতাজির কণ্ঠে এই অপূর্ব গানটি শুনে আবেগপ্রবণ হয়েছিলেন নেহরুজি। শোনা যায় এই প্রোগ্রামের আগের দিন প্রচণ্ড পেটের ব্যথায় কাতর হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর। গানটি গাইবার পর যখন তিনি স্টেজের পেছনে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন প্রযোজক মেহবুব খান এসে তাকে জানান জওহরলাল নেহরু তাকে ডেকে পাঠিয়েছেন। লতাজিকে ডেকে নেহরুজি বলেছিলেন, খুব ভালো গেয়েছো তুমি, আমার তো চোখে জল চলে এসেছিল। লতাজির গাওয়া এই গানটি আজও বন্দে মাতরম, জনগণ মন, সারে জাহাঁ সে আচ্ছা ইত্যাদি গানের মতোই জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। शहीद हुए